ঝিঙ্কু মামুনিরও সেম কথা। ঝিঙ্কু মামুনিও বলছে আই লাভ কন্ট্রোভার্সি। ঝিঙ্কু মামুনিও নাকি কন্ট্রোভার্সি ভীষণ ভালোবাসে। ঝিঙ্কু মামুনির ছোট্ট একটা চ্যানেল, তাও নাকি তাকে নিয়ে বিরাট মাপের কন্ট্রোভার্সি করছে। মানে ঝিঙ্কু মামুনিকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি করছে, মানে কন্ট্রোভার্সি হচ্ছে বা চলছে, তাতে নাকি ঝিঙ্কু মামুনি আবার প্রাউড ফিল করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভীষণ প্রাউড, খুব গর্বিত যে ওর মতো একটা মহান আত্মাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে। ভাবতে পারো? হুম? যে যেমন দুনিয়া চেনে তেমন, বুঝলে? ঠিক সেম একদম, তাই না? ঝিঙ্কু মামুনির মধ্যে কোনো রকম কোনো ব্যাপারই না। মানে ঝিঙ্কু মামুনিকে নিয়ে যে ধরনের, যে পারপাসে কন্ট্রোভার্সি চলছে, সেই পারপাসটাকেও খুব এনজয় করছে। স্বাভাবিক ব্যাপার, ঝিঙ্কু মামুনির ক্যারেক্টারের সাথে বড্ড মিল খায় কি না, তাই না? কারণ আমি কখনো শুনিনি যে একটা মহিলাকে নিয়ে, একটা মহিলার নারীত্ব নিয়ে, একটা মহিলার সম্মান নিয়ে, মানে এই যে ধরো আমাকে আমাকে নিয়ে যদি কেউ না, আমার নারীত্ব নিয়ে, আমার আম, চরিত্র নিয়ে যদি কেউ নোংরা কথা বলে, আমি কি বসে থাকবো চুপ করে, মুখের ওপর উত্তর দেবো না? কিন্তু ঝিঙ্কু মামুনি এনজয় করছে ব্যাপারটাকে। তার মানে কোন লেভেলের জিনিস, বুঝতে পারছো? কোন লেভেলের ব্যাপারটা, জিনিসটা কোন জায়গায় গেছে। স্বাভাবিক ব্যাপার, যার রটে তার কিছুটা তো বটে, তাই তো? সেই, এবার দেখো কত মিল, দেখো শুধু একটা মিল না। বন্ধুর হয়েছে এখানে, আর মামনির হয়েছে এখানে। মানে বন্ধুর হয়েছে নাকের কাছে, এখানে মুখের কাছে, আর মামনির হয়েছে কানে। বুঝতে পারছো কি মিল, কি মিল! তারপর সব থেকে বড় কথা, লুক্কায়িত রুম থেকে বেরিয়ে এসে খুল্লা ফাঁকা জায়গায় ঝিঙ্কু মামুনি ভিডিও করছে। ভাবা যায়? দেখো, ফ্ল্যাটে আছে, ফ্ল্যাট। কি জানি নতুন কোনো আবার প্রমোশন হলো নাকি? কে জানে। ঝিঙ্কু মামুনির আবার একটা বন্ধুতে তো হয় না। ঝিঙ্কু মামুনির অনেক এরকম বন্ধু, আমরা আগে অনেক শুনে নিয়েছি। এ প্লিজ ডোন্ট টেক ইট রং। বন্ধু বন্ধু যে কারোর হতে পারে। ঝিঙ্কু মামুনির যে খুব বেস্ট ফ্রেন্ড, সেও বলেছে বান্ধবী হতে পারে না, বন্ধু হতে পারে না, সেরকম ঝিঙ্কু মামুনিরও, মামুনি যেহেতু মহিলা, সেজন্য অনেক বন্ধু হতে পারে। প্লিজ এটাকে কেউ নিয়ে কোনো রকম খারাপ সেন্সে ইউজ করবে না, আমার কোনো দায়বদ্ধতা নেই তোমরা যদি খারাপ কথা বলো, ঠিক আছে? কত মিল, তাই না? তারপরে কত 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 আম, তারপর আরেকটা কি জিনিস জানো তো? আরেকটা জিনিস দেখলাম, একটু রহস্যময় জীবন দেখলাম। সেটা হচ্ছে, কেন বলছি কথাটা শোনো, একটু ভালো করে শুনে নাও তোমরা। সেটা হচ্ছে হঠাৎ কাউকে দেখলাম, মনে হলো যেন গাড়ির মধ্যে, মানে ঝিঙ্কু মামুনির বন্ধু যাচ্ছে গাড়ির মধ্যে, তো বন্ধুর সাথে দেখলাম যে গাড়িতে ক্যামেরাটা আছে, কিন্তু গাড়ির মধ্যে ক্যামেরাটা ফাট করে সাইড হয়ে যাচ্ছে পাশের সিটটায়। মানে যদি কেউ এইভাবেও থেকে থাকে বা এইভাবেও থেকে থাকে, তাকে দেখতে তো পাওয়া যাবেই না, এমনকি ক্যামেরাটা স্যাট করে বেরিয়ে যাচ্ছে। মানে ফ্যাট করে বেরিয়ে যাচ্ছে, স্যাট করে বেরিয়ে যাচ্ছে, স্যাট করে এসে যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে না যে সিটটাতে অ্যাকচুয়ালি কেউ বসে আছে, না এরম করে পিঠটা হেলিয়ে আছে, না এরম করে সামনের দিকে বসে ক্যামেরার ফোকাসটা এইভাবে কি করে হচ্ছে, এইভাবে কি করে হচ্ছে ক্যামেরার ফোকাসটা। অনেক কিছু, মানে সব গোল মেলে হয়ে আছে। তো দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। দূর দূর পর্যন্ত এই আহ, সম্পর্ক চট করে এই মানুষগুলো দেখতে পাওয়া যায় না। নিজের মাসি, পিসি, সম্পর্ক সব না কীরকম যেন দূর দূর পর্যন্ত, মানে কেউ তাকিয়েও দেখে না, মানে কেউ এরম করে চেয়েও দেখে না। তার জন্য দূরের সম্পর্ক খুঁজতে হচ্ছে। মায়ের দূরের কাকা, ছেলের দূরের মাসি, মায়ের দূরের বোন। আচ্ছা ভাই, এরা কাছে পিঠে কাউকে পায় না? কাছে পিঠে কাউকে পায় না, না? থাকবে কি করে? কাছে পিঠের মানুষজন যে বড্ড বেশি চেনে, আর চেনে বলি স্যাট করে বেরিয়ে চলে যায়। কেউ দূর থেকেও ঘুরে তাকায় না, কাছে থেকেও দূর থেকেও তাকায় না, কিন্তু দূরের লোকজনের কাছে যেতে হয়, তাই না? কোশমিন কালেও। ভাই দেখো, পরিষ্কার কথা, একটা চ্যানেলের, ব্লগিং চ্যানেলের, তার একটা কন্টেন্ট থাকতে হবে তো। সম্পর্ক, এই যে যেমন আমাদের এই ব্লগিংয়ের ক্ষেত্রে বলছি, আমাদের টিনা সুন্দরীর কথা বলছি। কত সম্পর্ক, এই কাকার মেয়ে, এই মামার মেয়ে, এই মাসি, সব নিজের নিজের। তোমাদেরকে বলি না যে টিনার নিজের লোকেরা এলেই, সামনে এলেই এত লোক হয়ে যায় না, পাড়ার লোক, দূর সম্পর্ক, দূর
সম্পর্ক, দূর সম্পর্ক খোঁজার দরকারই পড়ে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুঁজতে হচ্ছে। ঝিঙ্কু মামুনির বন্ধুর ক্ষেত্রে না পুরো উল্টো কেস। ঝিঙ্কু মামুনির বন্ধুর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে বলো তো? দূর সম্পর্কে যেতে হচ্ছে, কাছের কেউ থাকে না। খুব স্বাভাবিক ব্যাপার। এই তার থেকে এবার বড় কথা দেখেছো তোমরা? ওয়াচম্যান, ওয়াচম্যান মানে বাড়ির ওয়াচম্যান কিন্তু বাড়িতেই থেকে গেল। সেই এক কপাল বাড়ি পাহারা দেওয়ার জন্য থেকেই গেল, তাই না? আবার এই ওয়াচম্যান কাকুর আবার দুদিন ধরেই দেখছিলাম, তোমরা সবাই দেখেছো, ওই এই ব্যাপারটা নিয়ে গো বলো না, ওই সেই টিনের হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, সরি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, মাইরি মাইরি বিশ্বাস করো, সোনার খনি, খনিতে ওইটুকু একটা হাঁড়ি। ভাই যেখানে সোনার খনি থাকবে, খনি মানে কি, খনি হাতড়াবে সোনা পাবে, খনি হাতড়াবে সোনা পাবে। মা, খনির মধ্যে ওইটুকু একটা হাঁড়ি, সেই কিরম একটা ব্যাপার হলো না? মানে যাচ্ছে তাই সেই কীরকম বলো তো, 100-200 জনের মানুষের চালে ভাত হচ্ছে, 100-200 জন মানুষের জন্য ভাত হচ্ছে, এক কড়াই ভাত হচ্ছে, তার মধ্যে ছোট্ট একটা ওই যে ছোটো ছোটো পুচকে পুচকে গুঁড়ো আলু থাকে না, ওই আলু সেদ্ধ দেওয়া হচ্ছে, ঠিক সেই রকম মনে হলো না? সোনার খনির মধ্যে একটা এইটুকু একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তাও বাবা এই ফাটা দুঃখ জীবনে ঘুচবে না, কবে যে যাবে। তোমরা টিনার পুরনো ব্লগের মধ্যে শুনতেই পাবে সেই রেকর্ডিং, দেখো এই জিনিসগুলো তো আমি ভিডিওতে ইউজ করতে পারি না, না হলে সব কিছু প্রুফ আছে, যেখানে টিনু সুন্দরীর শাশুমা বলছেন যে, বা শাশুমা না মানে শাশুমার সামনে টিনু সুন্দরী বলছে যে ওদের শ্বশুর বাড়িতে নাকি চুরি হয়ে গেছিলো, যার জন্য টিনু সুন্দরী এবং টিনু সুন্দরীর ননদকে মানে আমাদের সৌমালিকে সেরকম গয়না খুব একটা দিতে পারেনি তার মা, মানে টিনুর শাশুমা। বুঝতে পেরেছো তো? টিনু সুন্দরীর বিয়েতেও সেভাবে গয়না দিতে পারেনি। আর তো সেই ক্ষেত্রে টিনু সুন্দরী বাড়ি ছেড়ে যাবার আগে যে ইঙ্গিতটা করা হচ্ছে যে অত রাতে নাকি এইরকম একটা ভয়ানক স্টোর রুম খুলে, মানে যেটা নিজে ভিডিও করতে গিয়ে আমাদের এই কাকু নিজেই বলছেন যে ওইখানটা নাকি 100 বছরের পুরনো ঘর দেখে মনে হচ্ছে, যেন মনেই হচ্ছে না যে 100 বছর কেউ এই ঘরে বাস করেছে। এক্স্যাক্টলি, তোমরাই একটু ভাবো, তার মানে একটা মানুষ কি করে এত নোংরার মধ্যে থাকতে পারে? 2 মাসের মধ্যে একটা ঘর এতটা নোংরা হয়ে যায় না, এতটা নোংরা হয়ে যায় না, হয় চারদিকটাই নোংরা ছিল, উনি আসতেন, মানে কি বলবো, মানে দেখলে গা গুলিয়ে যায় না? গ্রাম্য পরিবেশের মধ্যে ওরকম একটা নোংরা, সাধারণত গ্রামের মানুষরা গুছুনে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাই না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, যাদের স্বভাব ওরকম ছড়িয়ে ছিটিয়ে রাখা, নোংরামো করে রাখা, তাদের তো কিছু করার নেই। যাক, ঘটনা হচ্ছে যে মনেই হয় না, তো সেখানে টিনু সুন্দরী যাবার আগে ওই খনি আঁচড়ে আঁচড়ে, খনি প্রথমত বলছে খনি, ভাই খনি তো আর একটুখানি খুঁড়লেই খনি থেকে সোনা পাওয়া যায় না, খনিকেও কিন্তু অনেক খুঁড়তে হয়। খনি, কয়লার খনি, তোমরা জানো তো কয়লার খাদান যেটাকে বলে, কয়লার খনি, কত গর্ত খুঁড়ে সোনার খনি, এই যে আফ্রিকাতে আছে সোনার খনি। সোনার খনি মানে এই না যে রাস্তা থেকেই এরকম করে সোনা পড়ে আছে, মাটির সাথে একটুখানি খুললেই সোনা, না, মানে সেই কয়েক ফুট, প্রায় সাবমার্সিবল বসানোর মতো কয়েক গর্ত, ভিতরে ভিতরে সুড়ঙ্গ করে আফ্রিকাতেও। তো সেই হিসেবে ওখানে আমার দিদি থাকে, তো সেখানে দেখেছি আমি, ভিডিও করে নিয়ে এসেছিল যে সেখান থেকে ওই কিছু মানুষ চেলে 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 চেলে, মানে ওই মাটিকে তুলে সেই চালনা থাকে না আমাদের এখানে, চালের জন্য চালনা যেরকম হয় সেরকম চালনার মধ্যে নিয়ে নিয়ে চেলে চেলে আবার ওটাকে রিফাইন করে জল দিয়ে ধুয়ে অনেক রকম প্রসেস থাকে, সেভাবে তোলে। তো সোনাকেও ওভাবে তুলতে হয়। তাহলে তোমরা বলো, একটা ফ্যামিলি বা একটা আগেকার দিনের মানুষেরা, জানি যে রাজরাজারা দেখতাম মোহর, সোনা, গয়না, জহরত ওগুলোকে কী করতো, সোনা মাণিক্যকে হাঁড়িকে, সেই গভীরের মধ্যে হাঁড়ি, প্রথমত 2 কোমর মানে দুটো মানুষ পুরোপুরি গর্ত খুলবে,
মানে দুটো মানুষ সমান গর্তের তলায় ওই মোহর চাপানো থাকতো। তাহলে কি করে ওইটুকু, তোমরা দেখেছো লেভেলটা, ওই লেভেলের মধ্যে একটা ওরকম একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট মতো ডিজেল হাঁড়ি ছিল, কইটুকু পাশের যে মাটিটা দেখা যাচ্ছে সেই লেভেলটা পুরো সমান আছে। গর্ত কোথায় গেল? গর্তগুলো চাপা দেওয়া হয়েছে ওখানে, গর্তটা চাপা দেওয়া হয়েছে, ভাবা যায়? তোমরা ভাবতে পারছো? আর একটা হাঁড়ি যদি মাটির মধ্যে বসানো থাকে, সেই দীর্ঘদিন সেই হাঁড়িটা মাটিতে না ধরে যাবে। হাঁড়িটা যদি মাটির মধ্যে ঢুকিয়ে বসানো থাকে না, একটা যে কোনো জিনিস, সেই জিনিসটা না মাটির চাপ, মাটির যে চাপ, আমরা জানি তো মাটি প্রচণ্ড উর্বর, তো মাটি, ওপরের মাটি নিচের মাটি এরকম হয়ে আস্তে আস্তে না ওই মাটিটা না পুরো হাঁড়িটাকে বেষ্টন করে থাকবে। হাঁড়িটার চাকচিক্য দেখেছো? হাঁড়িটা পুরো চকচক করছে। ওই অবস্থায় নাকি হাঁড়ি ওই রকমই ছিল, ওটার মধ্যে নাকি সোনার খনি ছিল। বে খনি? সিরিয়াসলি? এটা কি কবিতা লিখতে লিখতে দিনেও কবিতা লেখে, মানে তোমার কি মানে দিনেও স্বপ্ন দেখে, দিনেও কবিতা লেখে, মানে কি ভাই? মানুষকে বোকা বানাতে পেরেছে, মানে মানুষকে বোকা, মানে মানুষ এত বোকা ভাবা যায়? তোমরা বলো তো, যে বাড়িতে ওই মেয়ে মানে ওই টিনু সুন্দরী এক প্যাকেট বিস্কুট আনা থাকলে বা একটু কুকিজ আনা থাকলে সেটা খেয়ে নিত, সেই হিসেবটা থাকতো, একটা ঘর থেকে একটা ঘর থেকে অন্য ঘরে গেল, সেখানে খুঁড়লো, সোনা নিল, ব্যাগে করে পুরলো, ঘরে এলো, তারপর গেল, এত সহজ? ওই রকম একটা পরিবার থেকে যেখানে একটা মেয়ে কুকিজ খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, সেটার এত খোঁজ, তাই তো? কে কার আগে খেয়ে নিচ্ছে সেটার অত খোঁজ সোশ্যাল মিডিয়ায় এসে বলা। তো এই যে ব্যাপারগুলো, মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? তোমরা বলো না। এগুলো কি মানুষকে বুজুং বাজুং বুঝিং বাচিং করে বলে দেওয়া যায়? মানে কুচবি, হ্যাঁ ইয়ার কুচবি, তাই না? মানুষ কিছু বোঝে না, অনেক কিছু বোঝার আছে এই ব্যাপারগুলো, তাই তো? নোংরামির একটা লিমিট থাকে, পরিষ্কার কথা, নোংরামির একটা লিমিট থাকে। কিছু মানুষ বলছে, তার উপর কিছু মানুষ তো বলছেই, তোমরা দেখতেই পাচ্ছ, বেচুন নিয়ে বলছে যে কি বলছে, তোমার কি বলে, দাড়ি দাড়ি দাড়ি, তুমি দাড়ি কাটো, তুমি তাল গাছে দাড়ি বেঁধে রাখো, তুমি যাই করো করো। কেউ বলছে তোমার এটা ভোগাত্ম হবারই ছিল, তুমি অন্যের মনের জন্য দাড়ি রেখেছো, তোমার তোমার কি বলে জট্ঠোসা। আরে জট্ঠোসা নয়, ওটা পরিষ্কার বোঝা গেল অতিরিক্ত দাড়ি থাকলে যাদের অভ্যাস নেই তাদের না ফোঁড়া বেরোয়। তো সেই দাড়ির ওই ইয়ে থেকে, তোমার কি বলে, স্কিন থেকে, ডিপ থেকে ফোঁড়া বেরিয়েছে। তো ওই ফোঁড়াটাই ওই অপারেট করে ওই ভিতরের পুঁজ টুজগুলো বার করে দিয়ে পরিষ্কার করে, ব্লাডটা পরিষ্কার করে, ওটাই হচ্ছে মেন ব্যাপার, যেটাকে আজকে জট্ঠোসা করে চালালো। অ্যাকচুয়ালি এটা জট্ঠোসাও নয়, অ্যাকচুয়ালি ওটা ফোঁড়া। দাড়ি থাকলেই ফোঁড়া হয়, আর দাড়ি মেনটেন করা এত সহজ কথা নয়। কেউ বললো কারুর হুজুগে দাড়ি রেখে দিলাম, যারা অভ্যস্ত তারা জানে ইরিটেশন হয়, তারপর এরকম পিম্পলস বেরাতে থাকে, তারপর মানে সদ্য সদ্য যদি অভ্যাস গজায় তো ফোঁড়াও গজিয়ে যায়, আর এই রকমই হয়। আবার কিছু মানুষ বলছে টিনু সুন্দরীকে এই মুখে বলেছো না, তো হবে তো, ফোঁড়া হবে তো, মানে যে যার মতো করে, ভাই আমার কিছু বলার নেই, সবাই বলছে আমি সেটাকে এক্সপ্লেন করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষের স্বভাব জীবনেও কোনো দিন যাবে না। গাড়ি যাচ্ছে দূর সম্পর্কে। টিনু সুন্দরীর ৫ বছরের সম্পর্কে, মানে যতদিন ছিল ততদিন পর্যন্ত এই এই নিজের মামার মেয়ের সম্পর্ক, মামাতো টিনার শাশুড়ি মা, আমি তো কোনো দিন দেখিনি বা কোনো দিন যেতেও দেখিনি, নামও শুনিনি, অন্তত এই ৫ বছরের ৫ বছর টিনু সুন্দরী যতদিন থেকেছে। ওই যে বললাম, কাছেরগুলো যখন ল্যাং কিতকিত কিতকিত ল্যাং করে দেয়, তখন কি হয় বলো তো, তখন ওই দূর দূর পর্যন্ত যেতে হয়। সবই এখন দূরের, সবই পাতানো, সবই দিদি পাতানো, মাসি পাতানো, পিসি পাতানো, দাদু পাতানো, মানে কত কই দেখবো। স্বাভাবিক, ভালো, সবই ভগবান ওপর থেকে দেখছে, সবই বিচার হবে। এগুলো সাজা না এগুলো ভালোবাসা, সেগুলো তো যারা সামনে আছে তারা তো খুব ভালো করে বুঝতে পারছে, মানে যারা ভোগী তারা তো ভালো করে, মানে ভুগছে যা, ভুগি তো যারা ভুগছে, ভোগী আলাদা ভুগি আলাদা, সরি, ভুগি যারা ভুগছে তারা তো মর্মে মর্মে বুঝতে পারছে যে নিজের লোক থেকেও নেই। কেন নেই? কারণ তারা খারাপ, আমরা ভালো, তাই তো? নাকি উল্টোটা, ভাইস ভার্সা? তো যাই হোক, যে যেটা পারো সেটা করে নাও। তো এই হচ্ছে ব্যাপার।
আর সবাই তো তোমরা জানোই যে আমাদের প্রতিবেশী দেশের ঢ্যাঁড়স বসে আছে সব কিছু উন্মোচন করার জন্য, রহস্য উন্মোচন। অর্থাৎ আমাদের বেশি চাপ নিয়ে লাভ নেই, কারণ ওর সিআইডি বাহিনী অবভিয়াসলি আছে। কারণ ও যেরকম টিনু সুন্দরী সিআইডি হয়ে, সিআইডি বাহিনী যেমন টিনু সুন্দরীর অনেক কিছু দেখিয়েছে, কোথায় কী করছে না করছে কত সত্যি কিছু দেখিয়েছে না। তো দেখা যাক এবার নতুন বদির নতুন বদির কি কি কোথায় আছে, কোন ফ্ল্যাটে, নতুন প্রমোশন হলো কিনা বৌদির, প্রমোশনে কে এলো, নতুন বন্ধু কিনা কোনো, মানে সেই নতুন বন্ধু কত নম্বরের, কত নম্বর বন্ধু, ডোন্ট টেক ইট রং প্লিজ। তো সেই ক্ষেত্রে সব সেই বার করুক, তারপর না হয় আমরা আবার একটুখানি করে কি আর বলবো, কন্ট্রোভার্সি করতে বসবো। কি বলো তোমরা, তাই তো? বাকি যা ওয়াইটিতে চলছে সেই পুরনো খেলা, বাচ্চা বাচ্চা বাচ্চা। যাদের নেই তারা তারা তো না হয় চলো বাচ্চার মর্ম বোঝে না, এই দায়টা তাদের উপর দেওয়া হয়, দায়ভারটা চাপানো হয় যে, আর যাদের আছে তারাই কতটুকু বুঝেছে বলো না। আসলে কি জানো তো, এরা সবাই নোংরা, কেউ ভালো নয়, কেউ ভালো নয়। এরা যা করে পয়সার জন্য, এর সন্তানকে গালি দেয় সেটাও পয়সার জন্য, ওর সন্তানকে গালি দেয় সেটাও পয়সার জন্য, সবই পয়সার জন্য। মানে এরা নিজেদেরকে চেনাতে চায় এরা কত ধামাকাদার, বড় বড় ধামাকা। ভাই আমরা তো ছোটোখাটো পাতি মানুষ, না আছে শিক্ষা না আছে দীক্ষা, ভাই হাইফাই লেভেলের, তাই না? কত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারবে, তার মানে তুমি পা দেবে আর সে তোমাকে আদর করবে, চুমু খেতে যাবে গালে ফোনাটা তুলে, সেটা তো আর ব্যাপারটা না। যাকে যেমন বলবে সে তেমন দেবে। আর আমার কথায় যদি বলো, কি বলবো, কিচ্ছু বলার নেই। উলুবনে মুক্তো ছড়িয়ে কোনো লাভ আছে? চলো নিজে ঠিক থাকলেই হলো। এগুলো আর নতুন করে বলার কিছু নেই। মনিটাইজেশন অন করে বলা মানে ফালতু ওই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বা কারোর কোল নিয়ে নোংরা কথা বলা, অভিশাপ দেওয়া, এগুলো বলা মানে শুধু শুধু পাপের সঙ্গে জড়িয়ে যাওয়া। আমি ডিরেক্ট কেন ইনডিরেক্টলিও পাপে জড়াতে চাই না। নোংরা এগুলোর সঙ্গে পরিচয় দিতেও ঘেন্না লাগে, বন্ধু বান্ধব বলা তো দূরের কথা, মানে একটা নর্মাল পরিচয় দিতেও ঘেন্না লাগে যে এরা কো ক্রিয়েটার, তাই না? কারণ এরা সব পারে, এদের চামড়া একদম এই লেভেলের। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে ভিডিও দিতে পারবো কি না জানি না, কারণ কালকে বেড়াতে যাচ্ছি। তো দেখি যদি করে রাখতে পারি আজকে, তাহলে কালকে ভিডিও যাবে। তারপর পরশু থেকে যখন হোক একটু ফ্রি টাইমে ছোটোখাটো ছোটো ছোটো ক্লিপিংস দিতে থাকবো, কারণ বেড়াতে যাচ্ছি বলে কথা, 1 সপ্তাহ 8-9 দিনের ব্যাপার। একটু আনন্দ টানন্দ করে নিই, ওই ছোটো ছোটো করেই তোমরা দেখবে, অল্প অল্প করে ছোটো ছোটো করে লাইভ ভিডিও দিয়ে দেবো। যদি নর্মাল ভিডিও করে নাও ছাড়তে পারি, অবভিয়াসলি ওয়াইফাই আছে অ্যাপার্টমেন্টে, কিন্তু তবুও মনে হয় না সময় হবে বলে ওই ছোটোখাটো লাইভ ভিডিও দিয়ে দেবো। ওটুকুই দেখো তোমরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, যতটুকুই দিই না কেন ততটুকুই তোমরা দেখবে, কারণ আমি তো নিজে জানি আমার ছোট্ট মানে আমার ভিউজ বেশি হয় না, কিন্তু তোমরা যে পরিমাণ টাইমটা, ওয়াচ টাইমটা দাও, আমি সেটাতেই বিশ্বাস করো আমি অবাক হয়ে যাই যে আমার এতটা ওয়াচ টাইম হয় একটা ছোট্ট চ্যানেলে। আমার তো মনে হয় না যে একটা বড় চ্যানেলে এতটা ওয়াচ টাইম হয় বলে। তো আমার ওয়াচ টাইমটা তোমরা যেভাবে দাও, আমি ওখানেই বুঝে যাই যে মানুষগুলো, যে গুটি কয়েক কজন মানুষ আমাকে দেখে যথেষ্ট ভালোবাসা নিয়ে দেখে, ওটা নিয়ে কোনো আমার কোনো ডাউট নেই। শুধু এইটুকু, তোমাদের কাছে এইটুকখানি, আর কিছু না। তো চলো সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরে ভিডিও, বাই।